বাংলা এসআইআর মামলা, তাদের নাম বাদ গিয়েছে, তারা আগেও ভোট দিয়েছেন কিন্তু এবার নথি সংগ্রহ হয়নি। আবেদনকারীদের হয়ে সওয়াল মেনকা গুরুস্বামীর। বিচারপতিদের সিদ্ধান্তের প্রেক্ষিতে করা আবেদন এইভাবে শুনতে পারি না জানালেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। কাল বাংলার এসআইআর মূল মামলার সঙ্গে এই মামলাটিরও শুনতে রাজি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে ফের বাংলা এসআইআর মামলা, তাদের নাম বাদ গিয়েছে, তারা আগেও ভোট দিয়েছেন কিন্তু এবার নথি সংগ্রহ হয়নি। আবেদনকারীদের হয়ে সওয়াল মেনকা গুরুস্বামীর। বিচারকদের সিদ্ধান্তের প্রেক্ষিতে করা আবেদন এভাবে শুনতে পারি না জানালেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। আরো বিস্তারিতভাবে জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলার উল্লেখ করা হয়েছে। বাংলার এসআইআর মামলায় বলা হয়েছে যে যাদের বৈধ ভোটার, যারা এর আগে ভোট দিয়েছেন, তাদের নামও বাদ দিয়েছে এবং সেক্ষেত্রে তারা যে নথি পেশ করছেন সেই নথি গ্রহণ করা হচ্ছে না। এবং আবেদনকারীদের পক্ষে আজকে আইনজীবী মানিকা গুরুস্বামী তিনি এই উল্লেখ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। এবং প্রধান বিচারপতি তখন বলেন যে জুডিশিয়াল অফিসারদের যে সিদ্ধান্ত, তার পরিপ্রেক্ষিতে এভাবে শুনানি সম্ভব নয়। তখন আবেদনকারীর পক্ষে মানিকা গুরুস্বামী তিনি বলেন, সংবিধানের যে সংস্থা রয়েছে সেই সংস্থান অনুযায়ী যে বক্তব্য রয়েছে, সংবিধানে যে নির্দেশিকা রয়েছে, বাংলার জন্য এসআইআর মামলার সঙ্গে যুক্ত করার আবেদনও করেন তিনি। অর্থাৎ সংবিধানে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে বিষয়গুলি মানা হচ্ছে, বাংলার ক্ষেত্রে তা পৃথক নিয়ম মানা হচ্ছে এমন অভিযোগ করেন তিনি এবং মূল মামলার সঙ্গে তার আবেদনকে যুক্ত করার দাবি জানান। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে মামলাটি গ্রহণ করেছে এবং আগামীকাল এসআইআর মামলার মূল শুনানি রয়েছে এবং সেই সঙ্গে বাংলার এসআইআর মামলার সঙ্গে এই মামলাটি শোনা হতে পারে। তোমাকে জানিয়ে রাখি, এর পরেই অর্থাৎ এই মামলার শুনানির পরেই সিএএতে নাগরিকত্ব দেওয়ার পক্ষে আবেদনকারীদের পক্ষে কি আবেদন হয়, সেই আবেদনের শুনানির জন্য আবেদন করা হয় প্রধান বিচারপতির বেঞ্চে। তখন কিন্তু প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করেন যে বাংলা ছাড়া আর কিছুই করেন নেই সুপ্রিম কোর্টের। এক্ষেত্রে সবকটি মামলা বাংলা থেকেই আসবে এবং বাংলার বিভিন্ন বিষয় বারংবার ঘুরে ফিরে আসবে, তা নিয়ে উৎসাহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এখন এই বাংলার এসআইআর মামলাটি আগামীকাল শুনানি হওয়ার কথা রয়েছে, তার সঙ্গে আজকের যে আবেদন, নতুন আবেদন, সেটিও আগামীকাল শুনানি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।